স্বরাষ্ট্রমন্ত্রী বলছি ভাই হচ্ছে কেন উড়িয়া সরকার জব ভবন ভেঙে দাও গুড়িয়ে দাও গুড়িয়ে সরকার জব দাও সরকার জব দাও সরকার জব দাও কলকাতা থেকে বাংলা ছাড়ো কলকাতা থেকে গুজরাটিরা বাংলা ছাড়ো ভাই আক্রান্ত গুজরাটিরা বাংলা ছাড়ো মূলত কি দাবি নিয়ে আজ পথে দিতেই হবে পরিযায়ী বাঙালি পরিযায়ী শ্রমিকরা যাতে দেশের সর্বত্র স্বাধীনভাবে এবং নিরাপদে কাজ করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীকে তা সুনিশ্চিত করতে হবে এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়েছে আমরা রাজ্য সরকারকে বলবো যে এই ধরনের যেখানে যেখানে আক্রমণ হয়েছে অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং সেই অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে হচ্ছে রাজ্য সরকার সেই ভূমিকা পালন করছে। বিগত দিনে যখন বাঙালিরা অন্য রাজ্যে আক্রান্ত হয়েছে তখন পশ্চিমবঙ্গ সরকারের যে সক্রিয়তা ছিল আজকের দিনে সেই সক্রিয়তা নেই, বরং মুখ্যমন্ত্রী নীরবতা পালন করছেন। আমার ভাই আক্রান্ত কেন গুজরাট সরকার হুঁশিয়ার, আমার ভাই বাঙালি শ্রমিক আক্রান্ত কেন মহারাষ্ট্র সরকার হুঁশিয়ার, আমার ভাই পরিযায়ী শ্রমিক আক্রান্ত কেন উড়িয়া সরকার হুঁশিয়ার, কলকাতা থেকে উড়িয়ারা বাংলা ছাড়ো, আমার ভাই আক্রান্ত থেকে উড়িয়ারা বাংলা ছাড়ো, গুজরাটিরা বাংলা ছাড়ো, গুজরাটে কি আমার ভাই সিদ্দিকুল্লাহ গুজরাটিরা বাংলা ছাড়ো। কি দাবি নিয়ে আজ আমাদের দাবি হচ্ছে যে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা গুজরাট, উড়িষ্যা, অন্যান্য জায়গায় কাজ করে তাদের উপরে অত্যাচার হচ্ছে। তো বাঙালি মানুষ হিসেবে বাঙালি বিশেষ করে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, তারপরে মুসলিম। তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে দাবি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন এর ব্যবস্থা নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে চিঠি করে যারা আসামি এই কাজে যারা যুক্ত তাদেরকে অপরাধীদের ধরা হোক, সঙ্গে যারা অত্যাচারিত হয়েছে আমাদের রাজ্যের তাদেরকে অবিলম্বে সরকার তাদের সহানুভূতি দিয়ে তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং মেন দাবি এই বাংলায় যে সমস্ত উড়িষ্যা, গুজরাটি আছে তাদেরকে হাঁটাতে হবে বাংলা থেকে, কারণ আমরা অত্যাচারিত হবো সেই রাজ্যে, আর আমাদের রাজ্যে তাদের আমরা থাকতে দেবো না, এটাই আমাদের দাবি। কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকার এই ভূমিকা পালন করছে? যদি রাজ্য সরকার ঠিকভাবে ভূমিকা পালন করত তাহলে কি আজকে আমাদেরকে পথে নামতে হতো? তাহলে তো আইনত প্রশাসনই সেই ব্যবস্থা সরকার নিয়ে নিত। সরকার নেয়নি বলি তো আজকে জনসাধারণকে পথে নামতে আমাদেরকে বাধ্য করেছে। তাই আমরা এখান থেকে এক কথাই বলবো, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলবো বাঙালিদের পাশে দাঁড়ান। বাঙালিরা যেভাবে ভিন্ন রাজ্যে গিয়ে অত্যাচারিত হচ্ছে অন্তত তাদেরকে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্ম ব্যবস্থা করুন, এবং যারা গ্রেফতার হয়েছে তাদেরকে নিজ স্বার্থে মুক্তির ব্যবস্থা করুন, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণের পরিপূর্ণ ব্যবস্থা করুন। রাজ্যে যেমন আক্রমণ হচ্ছে আমরা দেখছি, সেখানে গিয়েও বাঙালি মানে মুসলিম, হিন্দু সবার সাথে অত্যাচার হচ্ছে। তা আসলেই কি তারা বাঙালি? সেটাই তো দেখে মনে হচ্ছে এখন এই যাবৎ পর্যন্ত, কারণ মুসলিম বড় ফ্যাক্ট নয়। এই মুহূর্তে আমরা বাঙালি হিসাবে বাঙালির পাশে দাঁড়ানোর জন্য আমরা পশ্চিমবঙ্গের আপামর জনতা দাঁড়িয়েছি সামনে তাদের পাশে দাঁড়াতে। তো সেই জন্য আমরা চাইবো যে অবিলম্বে এই নির্যাতন, বাঙালি নির্যাতন যেভাবে ভিন্ন রাজ্যে হচ্ছে আমরা এগুলো অবশ্যই চাই। আমরা তো ভিন্ন রাজ্যের মানুষদেরকে এখানে আশ্রয় দিয়েছি, তারা এখানে কর্ম করে খায়, আমরা তাদের বিরুদ্ধে কোনোদিন অত্যাচারিত করিনি। তো সেই জন্য আমাদের বাঙালিরা কেন অত্যাচারিত হবে?
সেই জন্য আমরা সকলকেই বলবো যে তারা যাতে অত্যাচারিত না হয়, সেটা দেশের প্রশাসনের দরকার, সরকারের দরকার, তাদের দায়িত্ব। তারা যদি দেশের নাগরিকের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদের চেয়ারগুলো তারা ছেড়ে দেয়, তাদের বসে থাকার অধিকার নেই। কারণ তারা নিরাপত্তার দায়িত্ব দেবেন বলেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ওই চেয়ারে বসেছেন। সেই জন্য আজকে আমরা বাধ্য হয়ে পথে নেমেছি, তারা তাদের চেয়ারের সঠিক ব্যবহার করছেন না বলেই। বাংলায় বহিরাগত রয়েছে বিজেপি বিভিন্ন রাজ্যে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, আমরা কখনোই চাই না মানুষের কর্মের পেটে লাথি মারতে, এটা বাধ্য। কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে কথা বলছি, যদি আমাদের বাংলার মানুষদেরকে কোনো জায়গায় কর্ম করে খেতে না দেয়, তাহলে আমাদের মানুষের ভিতরে তো একটা স্বাভাবিক ধারণা হতেই পারে যে তাহলে আমরা অন্যদেরকে এখানে কেন বসবাস করতে দেবো, কেন এখানে রোজগার করতে দেবো। আমরা চাই তার একটা সুব্যবস্থা, প্রশাসন এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার উপযুক্তভাবে একটা সুব্যবস্থা করুক, বাস আমরা নিশ্চিন্ত হব। কি দাবি নিয়ে নাম? আমার ভাই উড়িষ্যাতে আক্রান্ত কেন? আমাদের দাবি হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা পশ্চিম বাংলায় কর্মসংস্থান না থাকার কারণে তারা বিভিন্ন রাজ্যে রুজি রুটির জন্য গিয়েছে, তাদের উপরে বর্তমান যেভাবে আক্রমণ চলছে, তাদের একটাই অপরাধ, তারা বাংলাভাষী হবার কারণে গুজরাট, বিহার, উড়িষ্যা, রাজস্থান, মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে তাদেরকে মব লিঞ্চিং করা হচ্ছে, মারা হচ্ছে, বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রী সরকারকে, আপনার তৃণমূলের সরকারকে, মমতা ব্যানার্জিকে বলবো যে যখন নাকি বিধানসভা ভোট হয়, তখন এই পরিযায়ী শ্রমিকরা তারা উৎসবের মতো মেজাজ নিয়ে এসে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে তারা ওই নবান্নের 14 তলায় বসিয়েছে। অতএব মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তাদেরকে নিরাপত্তা দিয়ে পশ্চিম বাংলায় নিয়ে এসে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে। আমরা দেখেছি যে আপনি যখন পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, পরিযায়ী শ্রমিক বেশিরভাগ ক্ষেত্রে মুর্শিদাবাদ মুসলিম এলাকার বেশি রয়েছে, সেই জন্যই কি সরকার গুরুত্ব দিচ্ছে বিষয়টা নিয়ে? সেই জন্য গুরুত্ব দিচ্ছে না। আপনি বিলকুল ভালো, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে ভোট ব্যাংকের অঙ্ক কষা হচ্ছে। এই ভোট ব্যাংকের অঙ্ক কষে যদি মুখ্যমন্ত্রী কিছু বলেন, তাহলে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা কোনো না কোনো সময়ে মুখ্যমন্ত্রীর মুখ থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জন্য মুখ্যমন্ত্রী চুপ আছে।